Hi there, welcome to the System Analysis and Design course. And in this tutorial, we are going to talk about earned value analysis, which is a topic related to project management. তো এই টিউটোরিয়ালটাতে আমরা আজকে earned value analysis নিয়ে আলোচনা করব। তো earned value analysis বা সংক্ষেপে যদি বলি EVA, এই অ্যানালাইসিস টেকনিকটা দিয়ে একটা রানিং প্রজেক্টের কতটুকু প্রোগ্রেস হলো সেটা ডিটারমাইন করা যায় এবং এটার উপর বেস করে আমার প্রজেক্টের আর কতদিন লাগবে শেষ হতে এবং কতটুকু বাজেট দরকার হতে পারে এটা সম্বন্ধে একটা ফোরকাস্ট করা যায়। সো this is a method or tool that we will use to determine a project's progress and to forecast about the project's completion. তো আমরা একটু ডেফিনিশনটা সম্বন্ধে একটু দেখে আসি। আর্নড ভ্যালু অ্যানালাইসিস বলতে আসলে কি বোঝাচ্ছে। Earned value analysis is a method or tool regarding project management that measures a project's progress at any given point of time in terms of money and time. So earned value analysis হচ্ছে project management related একটা মেথড যেটা কি করবে, যেটা আমাকে মেজার করবে at any given time একটা প্রজেক্টের প্রোগ্রেস, এবং সেই প্রোগ্রেসটা আসলে কিসের ভিত্তিতে মেজার করবে সেটা হচ্ছে ইন টার্মস অফ মানি অ্যান্ড ইন টার্মস অফ টাইম। মানি বলতে বোঝাচ্ছি হচ্ছে কস্ট এবং টাইম বলতে বোঝানো হচ্ছে স্কেডিউল। Using this measurement of project's progress, earned value analysis also forecasts the date of completion, that is the time required for the project to get completed, and the budget requirements. So প্রজেক্টের যে প্রোগ্রেসটা ইন টার্মস অফ মানি অ্যান্ড স্কেডিউল, এটার উপর বেস করে আর্ন ভ্যালু অ্যানালাইসিস একটা ফোরকাস্ট করবে, এবং সেই ফোরকাস্টটা বেসিক্যালি কিসের উপর হবে বা ফোরকাস্টের মাধ্যমে আমরা কি জানতে পারবো সেটা হচ্ছে এই প্রজেক্টের ডেট অফ কমপ্লিশন বা প্রজেক্টটা শেষ হতে আরো কতটুকু টাইম লাগবে, এবং এই প্রজেক্টের যে বাজেট আছে, প্রজেক্ট রিলেটেড যে বাজেট রিকোয়ারমেন্টসটা সেটা আরো কতটুকু বাজেট লাগতে পারে সেটা সম্বন্ধে আমরা হচ্ছে ফোরকাস্টিংটা পাবো। সো ইভা আসলে এই প্রজেক্টের প্রোগ্রেসটা কিভাবে ডিটারমাইন করে এবং কিভাবে আসলে ফোরকাস্টিংটা করে সেটা হচ্ছে earned value analysis compares the actual amount of work accomplished to the amount of work that was the planning or that was planned before the project has started. সো এখানে এই প্রজেক্টের প্রোগ্রেসটা কিভাবে মেজার করা হয় সেটা হচ্ছে যে পরিমাণ কাজ কমপ্লিট হয়েছে একটা গিভেন টাইম, তার সাথে কম্পেয়ার করা হয় হচ্ছে প্রজেক্টটা শুরু করার আগে কি পরিমাণ কাজের প্ল্যান করা ছিল। সো অ্যাকচুয়াল কতটুকু কাজ হয়েছে এবং কতটুকু কাজের প্ল্যান ছিল, এই দুইটার রেশিও ইউজ করেই হচ্ছে আর্নড ভ্যালু অ্যানালাইসিস প্রজেক্টের প্রোগ্রেসটাকে ডিটারমাইন করে, এবং এই প্রজেক্টের প্রোগ্রেসের উপর বেস করে হচ্ছে সে একটা ফোরকাস্টিং দিয়ে। And one thing to mention here is that when a particular task or activity of a project is completed, it is considered as earned. So এই earned value analysis এর যে earned টার্মটা আছে সেটা আসলে বেসিক্যালি কি ইন্ডিকেট করে, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টকে আমরা অনেকগুলা পার্টিকুলার টাস্ক বা অ্যাক্টিভিটিতে ভাগ করে ফেলি এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা কাজটা করে ফেলি। একটা প্রজেক্টের একটা পার্টিকুলার টাস্ক বা অ্যাক্টিভিটি যখন পুরোপুরি কমপ্লিট হয় তখন সেই টাস্কটাকে ধরা হয় হচ্ছে it is earned. Okay, so these are the definition or introduction of earned value analysis. Now let's move to what we mean by progress of a project. প্রজেক্টের প্রোগ্রেস দিয়ে আসলে বেসিক্যালি কি মিন করে সেটা হচ্ছে প্রজেক্টের প্রোগ্রেসটা আমরা দুইটা পার্সপেক্টিভে মেজার করি, সেটা হচ্ছে একটা টাইমের পার্সপেক্টিভে বা স্কেডিউলিং এর পার্সপেক্টিভে, আর একটা হচ্ছে মানি বা কস্টের পার্সপেক্টিভ। সো টাইমের পার্সপেক্টিভে প্রজেক্টের প্রোগ্রেসটা দুই ধরনের হতে পারে।
ahead of schedule and behind schedule. এখানে schedule বলতে বেসিক্যালি হচ্ছে একটা প্ল্যানিং এর কথা বলা হচ্ছে, যে প্ল্যানটাকে সামনে রেখে বা যে প্ল্যানটার উপর বেস করে কোনো প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়। সো টাইমের পার্সপেক্টিভে প্রজেক্টের প্রোগ্রেসটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ahead of schedule আর একটা হচ্ছে behind schedule। মানি বা কস্ট, এইটার পার্সপেক্টিভে যদি আমি এখন একটা প্রজেক্টের প্রোগ্রেসকে বিবেচনা করে থাকি, তো সেটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আন্ডার বাজেটেড আর একটা হচ্ছে ওভার বাজেটেড। সো ইন টার্মস অফ মানি, progress of a project can be of two kinds, under budgeted or over budgeted. Under budgeted মানে হচ্ছে আমি ইনিশিয়ালি যেই খরচের প্ল্যানিংটা নিয়ে প্রজেক্টের কাজটা হাতে নিছি সেটাকে অতিক্রম করে যায় নাই, বা যতটুকু প্ল্যান করছি ততটুকুই খরচ হচ্ছে, এটা হচ্ছে আন্ডার বাজেটেড। আর ওভার বাজেটেড হচ্ছে আমি যে প্ল্যান নিয়ে কাজটা করার জন্য নামছিলাম, একটা পার্টিকুলার অ্যাক্টিভিটির জন্য যে খরচটা আমি ধরে রাখছিলাম, আমার অ্যাকচুয়াল কাজে নামার পরে সেই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে আমার বাজেটটা ওভার হয়ে যাচ্ছে, সো এটাকে বলা হচ্ছে ওভার বাজেট। সো প্রজেক্টের প্রোগ্রেসটা তাহলে আমরা দুইটা পার্সপেক্টিভে বিবেচনা করতে পারি, একটা হচ্ছে ইন টার্মস অফ টাইম আর একটা হচ্ছে ইন টার্মস অফ মানি। ইন টার্মস অফ টাইম প্রজেক্টের প্রোগ্রেস দুই ধরনের, ahead of schedule and behind schedule। ahead of schedule বলতে বোঝাচ্ছে আমি যে প্ল্যানিংটা নিছি যতটুকু সময় লাগার কথা তার আগেই শেষ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ahead of schedule। আর behind schedule বলতে বলা হচ্ছে আমি যতটুকু প্ল্যান নিয়ে নামছিলাম একটা পার্টিকুলার টাস্ক সম্পাদন করার জন্য, আমার যতটুকু প্ল্যান ছিল তার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে। সাপোজ আমার একটা পার্টিকুলার টাস্ক আমি প্ল্যান করে রাখছিলাম 5 দিনে শেষ হবে, বাট প্রজেক্টের কাজটা হাতে নেওয়ার পরে দেখা গেল ওই পার্টিকুলার টাস্কটা 4 দিনে শেষ হয়ে গেছে, তো তখন তাকে বলা হবে হচ্ছে ahead of schedule, মানে আমার প্ল্যানিং থেকে আগায় আছে। আর সেম টাস্কটা সাপোজ যদি আমার শেষ করতে 6 দিন বা 7 দিন লেগে যায়, তখন এটাকে ধরা হয় হচ্ছে বিহাইন্ড স্কেডিউল, মানে হচ্ছে আমার প্ল্যানিং থেকে পিছায় আছে। মানির পার্সপেক্টিভে প্রজেক্টের প্রোগ্রেস দুই ধরনের, একটা হচ্ছে আন্ডার বাজেটেড আর একটা হচ্ছে ওভার বাজেটেড। সাপোজ একটা পার্টিকুলার টাস্ক, এটার জন্য আমি আমার বাজেট রাখছিলাম 1000 টাকা, কাজটা করতে গিয়ে দেখলাম এটা 800 টাকায় আমি শেষ করে দিতে পারতেছি। সো এই ধরনের সিচুয়েশন, বা সাপোজ 1000 টাকা প্ল্যান করে রাখছি, আমার 1000 টাকাই খরচ। ওকে, এই ধরনের সিচুয়েশনকে বলা হয় হচ্ছে আন্ডার বাজেট। আর সাপোজ আমার কাজটা শেষ করতে 1200 টাকা লেগে, প্ল্যান করে রাখছিলাম 1000 টাকা, সেখানে 1200 টাকা লেগে গেছে, সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ওভার বাজেট। সো এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে আর্ন ভ্যালু অ্যানালাইসিস এর ক্ষেত্রে। ওকে, এখন আমরা দেখি আমাদের কি কি প্যারামিটার লাগবে একটা প্রজেক্টের প্রোগ্রেস মেজারমেন্ট করার জন্য এবং ফোরকাস্টিং করার জন্য ইউজিং আর্ন ভ্যালু অ্যানালাইসিস। সো এট ফার্স্ট আমাদেরকে একটা প্রজেক্ট স্কেডিউল বা একটা প্রজেক্ট প্ল্যানিং দেয়া থাকবে, এবং প্রজেক্টের কাজটা শুরু হওয়ার পরে একটা পার্টিকুলার পয়েন্ট ইন টাইমে আমাদেরকে একটা ফিল্ড রিপোর্ট দেওয়া হবে। সো ইনিশিয়ালি আমাদের হাতে থাকে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিং, এবং আরেকটা থাকবে হচ্ছে ফিল্ড রিপোর্ট। প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিং এ বেসিক্যালি কি থাকবে, একটা প্রজেক্ট স্কেডিউলে যেটা থাকে সেটাই থাকবে, ইনিশিয়াল প্ল্যান অফ কস্ট এন্ড টাইম রিকোয়ার্ড ফর এভরি টাস্ক এন্ড অ্যাক্টিভিটি। পুরো প্রজেক্টটার যতগুলো টাস্ক এবং অ্যাক্টিভিটি আছে সবগুলো শেষ করতে কি পরিমাণ খরচ এবং কি পরিমাণ টাইম লাগতে পারে, এই প্ল্যানিংটাই হচ্ছে আমার প্রজেক্ট স্কেডিউল। আর একটা জিনিস যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ফিল্ড রিপোর্ট এট এনি গিভেন পয়েন্ট ইন টাইম। ধরলাম আমার প্রজেক্টের কাজটা শুরু করছি, এট দ্য এন্ড অফ ডে 5 আমি একটা ফিল্ড রিপোর্ট দিলাম যে আমার প্রজেক্টের এই এই অ্যাক্টিভিটি গুলার এতটুকু পার্সেন্ট কমপ্লিট হয়েছে এবং এতটুকু পার্সেন্ট কমপ্লিট করতে আমার এতটুকু খরচ গেছে। সো এট দ্য এন্ড অফ ডে 5 প্রত্যেকটা অ্যাক্টিভিটি কি পরিমাণ কমপ্লিটেড হয়েছে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি কমপ্লিট করতে আমার অ্যাকচুয়ালি কি পরিমাণ খরচ গেছে, এই ডাটাগুলো থাকবে হচ্ছে আমার ফিল্ড রিপোর্ট। আমাদের ফার্স্ট কাজ হবে
আমাদের হাতে যে প্রজেক্ট স্কেডিউল এবং প্ল্যানিং আছে এটা থেকে গ্যান্ট চার্ট বানাতে হবে। So I hope we already know what is Gantt chart and how to construct it. Okay, so আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিং যেটা আছে সেটা থেকে গ্যান্ট চার্ট বানায় ফেলা, এবং এই গ্যান্ট চার্টটা বানায় ফেলার পরে আমাদের হাতে বেসিক্যালি তিনটা জিনিস আছে: প্রজেক্ট স্কেডিউল, প্ল্যানিং, একটা পার্টিকুলার ডে ফিল্ড রিপোর্ট এবং গ্যান্ট চার্ট। এই তিনটা জিনিস থেকে হচ্ছে আমাদেরকে এখন কিছু প্যারামিটার কমপ্লিট করতে হবে। সেই প্যারামিটার গুলো হচ্ছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, যেটাকে বলা হয় হচ্ছে AC, and it was formerly known as ACWP বা actual cost of work performed। এটা হচ্ছে একটা প্যারামিটার। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে আমার আর্ন ভ্যালু, যাকে আমি বলছি হচ্ছে EV, and it was formerly known as BCWP or budgeted cost of work performed। এটা হচ্ছে আমার সেকেন্ড প্যারামিটার। থার্ড প্যারামিটার হচ্ছে PV বা planned value, and it was formerly known as PCWS বা budgeted cost of work schedule। So project planning বা schedule, field report এবং Gantt chart, এই যে তিনটা জিনিস আমাদের হাতে আছে, এই তিনটা জিনিস থেকে আমাদেরকে এখন তিনটা প্যারামিটার এর ভ্যালু কমপ্লিট করতে হবে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য। প্যারামিটার গুলো হচ্ছে AC, অ্যাকচুয়াল কস্ট বা ACWP, সেকেন্ড প্যারামিটার হচ্ছে EV বা আর্ন ভ্যালু বা BCWP, and থার্ড ওয়ান হচ্ছে PV বা প্ল্যান ভ্যালু বা BCWS, বাজেটেড কস্ট অফ ওয়ার্ক স্কেডিউল। সো AC কি জিনিস, EV কি জিনিস এবং PV কি জিনিস, এটা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো ইউজিং এক্সাম্পল অর থ্রু দ্য হেল্প অফ এক্সাম্পল। এক্সাম্পলে যাওয়ার আগে আমরা জাস্ট জেনে নেই যে AC, EV এবং PV এই ডাটাগুলো আমরা কোথা থেকে পাবো। তো এই তিনটা প্যারামিটার যে কমপ্লিট করতে হবে, আমাদের হাতে বেসিক্যালি তিনটা জিনিস আছে: প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যান, ফিল্ড রিপোর্ট এবং গ্যান্ট চার্ট। এই তিনটা ডাটা থেকে হচ্ছে আমাদেরকে এই তিনটা প্যারামিটার কমপ্লিট করতে হবে। সো AC প্যারামিটারের ভ্যালুটা আমরা কোন ডাটা থেকে পাবো, সেটা হচ্ছে ফিল্ড রিপোর্ট থেকে পাবো। আমাদেরকে যে হাতে যে ফিল্ড রিপোর্টটা আছে at any particular point of in time, সেই ফিল্ড রিপোর্ট থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়াল কস্টের ভ্যালুগুলো পেয়ে যাবো প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য। এবং এই অ্যাকচুয়াল কস্টকে ইনকার্ড কস্টও বলা হয়। সো ইনকার্ড কস্ট, অ্যাকচুয়াল কস্ট, AC, ACWP, actual cost of work performed, they all mean the same. Okay, EV বা আর্ন ভ্যালু বা BCWP বা বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্মড, এই ডাটাটা আমরা পাবো হচ্ছে আমাদের হাতে যে ফিল্ড রিপোর্টটা আছে এবং আমাদের হাতে যে প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিংটা আছে সেখান থেকে। ফিল্ড রিপোর্টের একটা পার্টিকুলার কলাম দেয়া থাকবে যেটাকে বলা হবে অ্যাকচুয়াল পার্সেন্টেজ কমপ্লিটেড, এবং প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিং এই যে ডাটাটা আছে এখানকার একটা পার্টিকুলার কলাম থাকবে হচ্ছে টোটাল কস্ট। সো প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আমরা ফিল্ড রিপোর্ট থেকে নিব হচ্ছে অ্যাকচুয়াল পার্সেন্টেজ পার কমপ্লিটেড কে, এবং প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিং থেকে নিব হচ্ছে আমরা টোটাল কস্ট। এই দুইটা ডাটা ইউজ করে হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আর্নড ভ্যালু কমপ্লিট করব। ওকে, থার্ড ওয়ানটা হচ্ছে আমার পিভি বা প্ল্যান ভ্যালু বা BCWS বা বাজেটেড কস্ট অফ ওয়ার্ক স্কেডিউল। এই ডাটাটা আমরা পাবো হচ্ছে আমাদের হাতে যে প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানটা আছে সেটা থেকে, এবং এটা থেকে আমরা যে গ্যান্ট চার্টটা বানাইছি সেই গ্যান্ট চার্ট এবং আমাদের হাতে যে প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যান আছে, এই দুইটা জিনিসকে ইউজ করে হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য প্ল্যান্ড ভ্যালুটা কমপ্লিট করি। So I hope by this time you are at least clear what we have and what we have to compute. So আমি যদি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমাদের হাতে তিনটা জিনিস থাকবে: প্রজেক্ট স্কেডিউল, প্ল্যানিং, যেটা থেকে হচ্ছে আমরা গ্যান্ট চার্ট বানাবো, এবং
আমাদের হাতে থাকবে হচ্ছে ফিল্ড রিপোর্ট at any given point in time. সো তিনটা জিনিস, প্রজেক্ট স্কেডিউল, প্ল্যানিং, ফিল্ড রিপোর্ট এন্ড গ্যান্ট চার্ট। এই তিনটা জিনিসের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো ইউজ করে আমাদের তিনটা প্যারামিটারের ভ্যালু কম্পিউট করতে হবে। একটা প্যারামিটার হচ্ছে এসি বা এসিডব্লিউপি, সেকেন্ড প্যারামিটার হচ্ছে ইভি বা বিসিডব্লিউপি, থার্ড প্যারামিটার হচ্ছে পিভি বা বিসিডব্লিউএস। এই তিনটা যে প্যারামিটার আমরা কম্পিউট করলাম, এই তিনটা প্যারামিটার এর ভ্যালু গুলাকে ইউজ করে এখন আমাদেরকে কিছু ভ্যালু কম্পিউট করতে হবে বা হিসাব করতে হবে, যেই হিসাবটা আমাকে ইন্ডিকেট করবে আমার প্রজেক্টের প্রোগ্রেস। এবং এই প্রজেক্টের প্রোগ্রেসের উপর বেস করে হচ্ছে আমরা ফোরকাস্টিং করি। ঠিক আছে, সো এখানে আমাদের কিছু রুলস আছে। কস্টের পার্সপেক্টিভে আমরা যে প্রজেক্টটা ইভালুয়েট করব সেটার জন্য আমাদেরকে দুইটা ভ্যালু কম্পিউট করতে হবে। একটাকে বলা হচ্ছে সিপিআই বা কস্ট পারফরমেন্স ইন্ডেক্স, আর একটাকে বলা হচ্ছে কস্ট ভ্যারিয়েন্স বা সিভি। সো সিপিআই এর ফর্মুলাটা কি? সিপিআই এর ফর্মুলাটা হচ্ছে আর্ন ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কস্ট, বা আমরা এটাও বলতে পারি budgeted cost of work performed divided by actual cost of work performed, BCWP by ACW. এই রেশিওটাকে বলা হচ্ছে সিপিআই। এন্ড কস্ট ভ্যারিয়েন্স বলতে কি বোঝানো হচ্ছে? আর্ন ভ্যালু থেকে যদি আমি অ্যাকচুয়াল কস্টকে বিয়োগ দিই বা বিসিডব্লিউপি থেকে যদি আমি এসিডব্লিউপি কে বিয়োগ দিই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাকে বলা হচ্ছে কস্ট ভ্যারিয়েন্স। সো কস্টের পার্সপেক্টিভে একটা প্রজেক্টের প্রোগ্রেস মেজারমেন্ট করার জন্য আমাদের দুইটা ভ্যালু কম্পিউট করতে হবে। একটা হচ্ছে সিপিআই, কস্ট পারফরমেন্স ইন্ডেক্স, আর একটা হচ্ছে কস্ট ভ্যারিয়েন্স। এখন এই যে দুইটা ভ্যালু আমরা কম্পিউট করব ডাটা থেকে, এই দুইটা ভ্যালুর কোন ভ্যালু কি ইন্ডিকেট করে সেটা হচ্ছে আমরা এখন জানি। সিপিআই যে ভ্যালুটা আমরা কম্পিউট করছি এটা বেসিক্যালি হচ্ছে একটা রেশিও। সো রেশিওর ভ্যালুটা গ্রেটার দেন 1 হতে পারে, ইকুয়াল 1 হতে পারে, অর লেস দেন 1 হতে পারে। রেশিওর ভ্যালুটা যদি লেস দেন 1 হয় তখন ধরা হয় দ্য প্রজেক্ট ইজ ওভার বাজেটেড, আর সিপিআই ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 1 হয় দেন ধরা হয় হচ্ছে দ্য প্রজেক্ট ইজ আন্ডার বাজেটেড। আর ভ্যারিয়েন্স এর মাধ্যমে আমরা কিভাবে জিনিসটাকে ইভালুয়েট করব? ভ্যারিয়েন্সটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিসের বিয়োগফল বা ডিফারেন্স। সো ডিফারেন্স পজিটিভ হতে পারে, 0 হতে পারে, আর নেগেটিভ হতে পারে। সিভির ভ্যালু যদি নেগেটিভ হয়, মানে লেস দ্যান 0 যদি হয়, তখন ধরা হবে দ্য প্রজেক্ট ইজ ওভার বাজেটেড। এন্ড এই সিভির ভ্যালুটা যদি ইকুয়াল 0 অর গ্রেটার দেন 0 হয়, বা আমি যদি বলি পজিটিভ হয়, তখন ধরা হয় দ্য প্রজেক্ট ইজ আন্ডার বাজেটেড। এটা হচ্ছে কস্টের পার্সপেক্টিভে একটা প্রজেক্টের প্রোগ্রেস ইভালুয়েট করা। স্কেডিউলের পার্সপেক্টিভে আমরা যদি একটা প্রজেক্টের প্রোগ্রেসকে ইভালুয়েট করি, এখানেও কাইন্ড অফ সেম জিনিসই, দুইটা ভ্যালু কম্পিউট করতে হয়। একটাকে বলা হচ্ছে এসপিআই, এটাকে বলা হচ্ছে স্কেডিউল পারফরমেন্স ইন্ডেক্স, আর একটাকে বলা হচ্ছে এসভি বা স্কেডিউল ভ্যারিয়েন্স। স্কেডিউল পারফরমেন্স ইন্ডেক্স, এটার ফর্মুলাটা হচ্ছে আর্ন ভ্যালু ডিভাইডেড বাই প্ল্যান্ড ভ্যালু বা ডিসিডব্লিউপি ডিভাইডেড বাই ডিসিডব্লিউএস। and SV এর ফর্মুলা হচ্ছে আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান্ড ভ্যালু অর BCWP মাইনাস BCWS। এবং এখানেও হচ্ছে সিপিআই এবং সিভির মতো হচ্ছে আমরা ইভালুয়েশনটা করব। এসপিআই এর ভ্যালুটা যদি লেস দেন 1 হয় তখন ধরা হয় প্রজেক্টটা বিহাইন্ড স্কেডিউল, আর যদি একের সমান বা একের থেকে বড় হয় তখন ধরা হয় দ্য প্রজেক্ট ইজ অ্যাহেড অফ স্কেডিউল। এন্ড সিভির মতো এসভির ক্ষেত্রেও সেম,
এসভির ভ্যালুটা যদি আমার লেস দ্যান 0 আসে, মানে যদি নেগেটিভ আসে, তখন ধরা হয় দ্য প্রজেক্ট ইজ বিহাইন্ড স্কেডিউল। আর যদি 0 সমান বা 0 থেকে বড় হয় বা পজিটিভ হয়, তখন ধরা হয় দ্য প্রজেক্ট ইজ অ্যাহেড অফ স্কেডিউল। ওকে, সো আমাদেরকে টোটাল 4টা ভ্যালু কমপ্লিট করতে হবে: সিপিআই, সিভি, এসপিআই এন্ড এসভি। সিপিআই হচ্ছে ইভি বাই এসি, সিভি হচ্ছে ইভি মাইনাস এসি। তার মানে সেম দুইটা জিনিসের রেশিও হচ্ছে সিপিআই, এবং সেম দুইটা জিনিসের বিয়োগফলকে বলা হচ্ছে সিভি। এসপিআই এর ফর্মুলা হচ্ছে আর্ন ভ্যালু বাই প্ল্যান ভ্যালু, এবং এসভি এর ভ্যালু হচ্ছে আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু। সো এখানেও সেম কেস, দুইটা জিনিসের রেশিও সেটা হচ্ছে এসপিআই, এবং সেম দুইটা জিনিসের মধ্যে বিয়োগফল সেটা হচ্ছে আমার এসভি। সিপিআই এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয়, প্রজেক্ট ইজ ওভার বাজেটেড। সিপিআই এর ভ্যালু যদি 1 সমান বা 1 থেকে বড় হয়, দ্য প্রজেক্ট ইজ আন্ডার বাজেটেড। সিভি এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয়, অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে প্রজেক্টটা ওভার বাজেটেড ধরা হয়। সিভি ভ্যালুটা যদি 0 বা পজিটিভ হয়, অর্থাৎ গ্রেটার দ্যান 0 যদি হয়, তখন ধরা হয় হচ্ছে দ্য প্রজেক্ট ইজ আন্ডার বাজেটেড। এসপিআই এর ক্ষেত্রে যদি ভ্যালুটা 1 থেকে ছোট হয়, ধরা হয় প্রজেক্টটা ইজ বিহাইন্ড স্কেডিউল, এবং এসপিআই এর ভ্যালুটা যদি 1 সমান বা 1 থেকে বড় হয়, তখন ধরা হয় হচ্ছে দ্য প্রজেক্ট ইজ অ্যাহেড অফ স্কেডিউল। এসভি এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, তখন ধরা হয় প্রজেক্ট ইজ বিহাইন্ড স্কেডিউল। এসভি এর ভ্যালু যদি 0 সমান বা 0 থেকে বড় হয়, অর্থাৎ যদি পজিটিভ হয়, তখন ধরা হয় দ্য প্রজেক্ট ইজ অ্যাহেড অফ স্কেডিউল। সো এই 4টা ভ্যালুর পার্সপেক্টিভে আমরা একটা রানিং প্রজেক্টের প্রোগ্রেসকে ইভালুয়েট করতে পারি। আমার যে প্রজেক্টটা রানিং আছে, একটা পার্টিকুলার সময় সেটা কি ওভার বাজেটেড নাকি আন্ডার বাজেটেড, এবং সেটা কি বিহাইন্ড স্কেডিউল নাকি অ্যাহেড অফ স্কেডিউল, এই জিনিসটাই ইভালুয়েশন করাটাই হচ্ছে আমার প্রজেক্টের প্রোগ্রেস। দেন প্রজেক্টের এই প্রোগ্রেসের উপর বেস করে আমাকে ফোরকাস্ট করতে হবে। সো হাউ ডু উই ফোরকাস্ট? ফোরকাস্টিং এর ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে এস্টিমেটেড বাজেট এট কমপ্লিশন এবং এস্টিমেটেড প্রজেক্ট ডিউরেশন। মানে আমি পার্টিকুলার একটা মোমেন্টে এখন আছি, পার্টিকুলার মোমেন্টের প্রোগ্রেসের উপর বেস করে আমার প্রজেক্টের উপর আমি ফোরকাস্ট করবো। ফোরকাস্টিং এর মধ্যে কি থাকবে? এস্টিমেটেড বাজেট এট কমপ্লিশন এন্ড এস্টিমেটেড প্রজেক্ট ডিউরেশন। এস্টিমেটেড বাজেট এট কমপ্লিশন বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার এই প্রজেক্টটা শেষ করতে আমি কতটুকু বাজেট প্ল্যান করে রাখছিলাম, সেটাকে আমরা ডিভাইড করবো হচ্ছে সিপিআই, যেটা হচ্ছে আমরা প্রজেক্টের প্রোগ্রেস কমপ্লিট করার সময় কমপ্লিট করে আসছি। সো প্ল্যান্ড বাজেট ডিভাইডেড বাই সিপিআই, এবং এই প্ল্যান বাজেট বা টোটাল বাজেট, এই ভ্যালুটা আমরা পাবো হচ্ছে আমাদের যে প্রজেক্ট প্ল্যান বা স্কেডিউল আছে সে। সো প্ল্যান বাজেটকে যদি আমি সিপিআই দিয়ে ডিভাইড করি, তাহলে হচ্ছে আমি পাবো এস্টিমেটেড বাজেট এট কমপ্লিশন। তার মানে আমার প্রজেক্টটা শেষ করতে কি পরিমাণ বাজেট লাগবে at the time of completion. এন্ড আরেকটা যেটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে এস্টিমেটেড প্রজেক্ট ডিউরেশন। তার মানে আমার প্রজেক্টটা শেষ হতে টোটাল কতদিন লাগবে। সো প্ল্যান ডিউরেশন ডিভাইডেড বাই এসপিআই। প্ল্যান ডিউরেশনটা আমরা কোথা থেকে পাবো? প্ল্যান ডিউরেশনের ভ্যালুটা আমরা পাবো হচ্ছে গ্যান্ট চার্ট থেকে। প্ল্যান ডিউরেশনকে আমরা ডিভাইড করবো হচ্ছে এসপিআই। এসপিআইটা হচ্ছে আমরা প্রজেক্টের প্রোগ্রেস ইভালুয়েশন করার সময় কমপ্লিট করছি। সো estimated project duration হচ্ছে plan duration divided by SP. So these are the things that will be needed to evaluate a project's progress and to forecast on the project. Okay, so আমি যদি খুব কুইকলি একটা সামারি দিই, সেটা হচ্ছে আমাদের হাতে প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিং থাকবে, ফিল্ড রিপোর্ট থাকবে। প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিং থেকে আমরা গ্যান্ট চার্টটা বানায় নিব।
এই তিনটা ডাটার উপর বেস করে আমাকে তিনটা প্যারামিটারের ভ্যালু সেট করতে হবে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য। একটাকে বলা হচ্ছে এসি, একটাকে বলা হচ্ছে ইভি, আর একটাকে বলা হচ্ছে পিভি। এসি ডাটাটা পাবো হচ্ছে আমি ফিল্ড রিপোর্ট থেকে, ইভি ডাটাটা পাবো আমি হচ্ছে ফিল্ড রিপোর্টের অ্যাকচুয়াল পার্সেন্টেজ কমপ্লিটেড কলামটা থেকে, এবং প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিং এর টোটাল কস্ট এই কলামটা। আর পিভি এই ভ্যালুটা আমরা পাবো হচ্ছে প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যান এবং আমাদের হাতে যে গ্যান্ট চার্ট আছে এই দুইটা ডাটা। এই তিনটা ভ্যালু কমপ্লিট করার পরে আমাদেরকে প্রজেক্টের প্রোগ্রেস ইভালুয়েট করার জন্য আরো চারটা ডাটা কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে সিপিআই, একটা হচ্ছে সিভি, একটা হচ্ছে এসপিআই, একটা হচ্ছে এসভি। সিপিআই হচ্ছে ইভি বাই এসি, সিভি হচ্ছে ইভি মাইনাস এসি, এসপিআই হচ্ছে ইভি ডিভাইডেড বাই পিভি, এন্ড এসভি হচ্ছে ইভি মাইনাস পিভি। সিপিআই এর ভ্যালুটা যদি লেস দেন 1 হয় প্রজেক্ট ইজ ওভার বাজেটেড, যদি ইকুয়াল 1 অর গ্রেটার দেন 1 হয় তখন হচ্ছে প্রজেক্ট ইজ আন্ডার বাজেটেড। সিভি ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে প্রজেক্ট ইজ ওভার বাজেটেড, সিভি ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় তখন দ্য প্রজেক্ট ইজ আন্ডার বাজেট। এসপিআই ভ্যালুটা যদি লেস দেন 1 হয় তখন ধরা হয় দ্য প্রজেক্ট ইজ বিহাইন্ড স্কেডিউল, এসপিআই ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 1 হয় তখন ধরা হয় দ্য প্রজেক্ট ইজ অ্যাহেড অফ স্কেডিউল। এসবি এর ভ্যালু যদি নেগেটিভ হয় বা লেস দেন 0 হয় তখন ধরা হয় দ্য প্রজেক্ট ইজ বিহাইন্ড স্কেডিউল, এন্ড এসবি এর ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় তখন ধরা হয় দ্য প্রজেক্ট ইজ অ্যাহেড অফ স্কেডিউল। এটা থেকে আমরা প্রজেক্টের প্রোগ্রেস পাবো এবং প্রজেক্টের প্রোগ্রেসের উপর বেস করে হচ্ছে আমরা ফোরকাস্টিং করব। ফোরকাস্টিং আমরা দুইটা জিনিস কমপ্লিট করব, একটা হচ্ছে এস্টিমেটেড বাজেট এট কমপ্লিশন এন্ড এস্টিমেটেড প্রজেক্ট ডিউরেশন। এস্টিমেটেড বাজেট এট কমপ্লিশন এটার ফর্মুলাটা হচ্ছে প্ল্যান বাজেট ডিভাইডেড বাই সিপিআই। প্ল্যান বাজেটের ভ্যালুটা আমরা পাবো হচ্ছে প্রজেক্ট প্ল্যান বা স্কেডিউল যেটা আমাদের হাতে আছে সেটা থেকে, এবং সিপিআই হচ্ছে আমরা প্রজেক্টের প্রোগ্রেস কমপ্লিট করার সময় হচ্ছে হিসাব করে আসছি। and estimated project duration এটার ফর্মুলা হচ্ছে প্ল্যান ডিউরেশন ডিভাইডেড বাই এসপিআই। প্ল্যান ডিউরেশনের ভ্যালুটা আমরা পাবো হচ্ছে গ্যান্ট চার্ট থেকে, আর এসপিআই এর ভ্যালুটা হচ্ছে আমরা প্রজেক্টের প্রোগ্রেস কমপ্লিট করার সময় হিসাব করে আসছি। সো এই জিনিসগুলা কমপ্লিট করাটাই হচ্ছে আমাদের আর্ন ভ্যালু অ্যানালাইসিস এর কাজ। সো আই হোপ আর্ন ভ্যালু অ্যানালাইসিস এর ডেফিনেশন, আর্ন ভ্যালু অ্যানালাইসিসটা বেসিক্যালি কি করে, প্রজেক্টের প্রোগ্রেস আসলে কয়ভাবে ইভালুয়েট করা যায়, আর্ন ভ্যালু অ্যানালাইসিস এর জন্য আমাদের হাতে কি কি থাকবে এবং সেখান থেকে আমরা কি কি কম্পিউট করব, সেই জিনিসগুলো আমরা এখন দেখলাম। So I hope you have understand all of this. So in the next tutorial we are going to see an example of how to apply earned value analysis for evaluating a given project's progress and to forecast on the project's completion budget and duration at the time of completion. Okay, so I hope you have understand all of the things in these tutorials. Thank you.